আজকে চলে গেলাম জুগিহাটি জ্বালা ভাঙার জন্য, কারণ আমরা চুক্তি ধান গাড়বো। সেই জ্বালাগুলো আবার হবিবর চাচার বিমানে করে খেতে আনলাম, কিছুক্ষণ ধান গাড়লাম এবং তারপর আবার জুমার নামাজ আদায় করলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রথমে বইলা নিতেছি, এই ভিডিওটা ছিল শুক্রবারে, কিন্তু এডিটের কারণে আপলোড দিতে পারি নাই। তো সকালে শুয়ে আসছিলাম আর তখন দেখলাম যে হবিবর কাকা আমাদের ডাকতেছে, কারণ তার নাকি ক্ষেত গাড়তে হবে আজকে। আর আজকে আমাদের বাড়িতে তেমন কোনো কাজ ছিল না, যার কারণে সবাইকে ডাক দিলাম এবং ডাক দিয়ে আবার ফ্রেশ হয়ে আবার বের হয়ে বললাম রাস্তায় বের হয়ে দেখলাম হবিবর চাচা সেইখানে অটো নিয়ে আসছে আর কিছু যাত্রীও আছে। আমাদেরকে বললো তোরা এখনই যাবি না, একটু দেরি হবো। আর আমরা তখন বললাম তুমি যাত্রী রাইখা আসো, আমরা এই দিক দিয়ে যাইতে থাকি। যেহেতু জুগিহাটি জ্বালা ভাঙতে হবে, যার কারণে আমরা চড়া কোনায় চাই রওনা দিলাম জুগিহাটির উদ্দেশ্যে। চড়ার ক্ষেত দেখতে দেখতে আর কথা বলতে বলতে আইসা বললাম জুগিহাটি বাজারে। আর তখনই দেখতে পেলাম হবিবর চাচা সেইখানে দাঁড়িয়ে রয়েছে অটো নিয়ে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, যার কারণে আমরা অটোতে না যেয়ে আমরা রওনা দিলাম হেঁটে। এবং ক্ষেতের কাছে যাওয়ার আগে কিছু খেয়াল নিয়ে নিলাম, কারণ আমাদের জ্বালা বান্ধার জন্য খেয়াল লাগবে। যাই হোক, আমরা খেতে গিয়ে জ্বালা ভাঙার জন্য বসে পড়লাম এবং 2 ঘন্টা জ্বালা ভাঙলাম এবং সেইখানে অনেক মজা করলাম। তারপরে আবার চাচার বিমানে করে জ্বালা নিয়ে চলে আসলাম আমাদের সেই খেতে এসে আমরা গাড়া শুরু করে দিলাম। আমাদের সবার টার্গেট ছিল যে আজানের আগে 2 ক্ষেত শেষ করব, কিন্তু আজান দেওয়ার আগে আমরা 1 ক্ষেত শেষ করতে পারছিলাম। আলহামদুলিল্লাহ 1 ক্ষেত শেষ করার পর আজান দিল, যার কারণে আমরা চলে আসলাম সবাই মিলে নামাজ পড়ার জন্য। আমরা সবাই এমনিতেও নামাজ না পড়লে চেষ্টা করি শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার জন্য। যাই হোক, বাড়িতে এসে তাড়াহুড়া করে গোসল করলাম, গোসল করেই চলে গেলাম নামাজ আদায় করার জন্য মসজিদে। আমরা ভাবছিলাম প্রায় নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু যাই দেখলাম যে এখনো নামাজ শুরু হয় নাই। নামাজ আদায়ের পর তবারকের ব্যবস্থা করছিল, যার কারণে তবারক নিয়ে এসে বললাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সবাই রাস্তায় বের হয়ে বললাম। আজকে আমাদের সাথে আছে 6 জন লোক, তাদের মধ্যে রয়েছে আমি, কামাল, মারুফ, আজাদ টাকা, মনি, আরো রয়েছে পারভেজ। আর সবাই মিলে বের হয়ে বললাম রাস্তায় আর তাড়াতাড়ি করে আইসা বললাম সেই খেতে। আর আজকে আমরা চুক্তি নিয়েছি 25 ডিসিমল খেত, কিন্তু 25 ডিসিমলের মধ্যে আজানের আগে হয়ে গেছে 13 ডিসিমল খেত গাড়া, আর ছিল 12 ডিসিমল খেত। সেই খেত গাড়তে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আমরা প্রথমে ভাবছিলাম যে জ্বালা শর্ট পড়বো, কিন্তু পরে গিয়ে দেখলাম যে জ্বালা শর্ট পড়ে নাই। সব খেত গাড়া শেষে যখন আসতেছিলাম, তখন মারুফ বন্ধু বললো যে আমার একটু খেত কেড়ে দে, তো করে চা পান খিলাম উনি। যার কারণে এক গোপ গাইরা দিয়ে আইসা বললাম বাড়ির দিকে। তখনই দেখা হয়ে গেল হান্নান ভাইয়ের সাথে, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পর হাত মুখ দিয়ে চলে আসলাম বাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন এবং আমাকে ফলো করতে পারেন।